এমন দিনের প্রতিচ্ছবি দেখেই হয়তো রবীন্দ্রনাথ তার কবিতায় বলেছিলেন, মেঘ ছুটে গেল নাই গো বাদল, আই গো আই, আজকে সকালে শিথিল কোমল বহিছে বাই, পতঙ্গ যেন ছবি ছম আঁকা, ছৌবাল পরে মেলে আছে পাখা, জলের কিনারে বসে আছে বক গাছের ছায়ায়, আজ ভোর থেকে নাই গো বাদল, আই গো আই। আমার আজকের গন্তব্য পীরগাছাচর, যেটি সিরাজগঞ্জ জেলার গাজীপুর থানাধীন একটি যমুনার চরাঞ্চল। বরাবরের মতোই আমার সফর সঙ্গী হিসেবে আছে ছোট ভাই ডন। আর আমরা যে সকালটিতে বেরিয়েছিলাম, বর্ষাকালের একটি সকাল, চারপাশে সবুজ শ্যামল দিগন্ত জরা প্রকৃতি, আকাশে ঘন কালো মেঘের ঘনঘাটা, এমনই পরিবেশে ছুটে চলেছিল আমাদের অটো ভ্যানটি। অবশেষে আমরা চলে আসছি কসাইবাড়ির বাজার সংলগ্ন এই ঘাটটি, যে ঘাটটির নাম আওলাখান্দি ঘাট। আকাশে তখনও মেঘ ছিল, সূর্যের কোনো দেখা নাই, যদিও ভোরবেলা। প্রতিটি টিকিটের দাম 50 টাকা, দুজন আমরা যাব। আগে 40 টাকা ছিল, আর 80 টাকা। টিকিট কেটে নৌকায় উঠলাম। আমাদের নৌকাটি একদম প্রথম খেয়া নৌকা ছিল। সকাল 8টায় নৌকাটি ছাড়ার কথা, 5-10 মিনিট লেট হচ্ছিল। একদম নৌকা ভর্তি মানুষ, প্রত্যেকেই তার নিজস্ব কার্যাবলী সম্পাদনের জন্যই কিন্তু নদীর ওপার যাচ্ছে। আমরা যাচ্ছি ঘুরতে, অনেকেই যাচ্ছে তাদের দৈনন্দিন কর্মব্যস্ততায়, অনেকেই যাচ্ছে তাদের আত্মীয় স্বজনের বাড়ি। বিভিন্ন জন বিভিন্ন কাজে কিন্তু নদীর এপার থেকে ওপারে ছুটে চলে। বর্ষাকাল আসলেই যমুনা তার বিশালতা দেখানোর সুযোগ পায়। আর এই বর্ষাকালেই বাংলাদেশের রূপের তুলনা নেই। বর্ষাকালে কখনো নাটাই ছাড়া মেঘের ভেলা, কখনো ওপরে নীলাকাশ, আবহাওয়া যেমনই হোক না কেন, নদীকে ঘিরে কখনো থেমে থাকে না জীবন ও জীবিকার ব্যস্ততা। আর এই জীবন জীবিকার ব্যস্ততার রসদ মিটাতেই কিন্তু মানুষ ছুটে চলে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। আগেই বলেছি বর্ষাকাল, আর আমরা যে সকালটিতে রওনা হয়েছিলাম সেটিও চারিদিকে মেঘের ঘন ঘটা ছিল আকাশে। ঠিক যেটা চিন্তা করা হয়েছিল সেটাই হইল। নদীর ঠিক মাছ বরাবর আসাতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি যেটাকে বলে, সেই বৃষ্টি কিন্তু আসলো। ঝুম বৃষ্টি না, আমাদের ছাতা ছিল না। ছোট ভাই ডন গামছা দিয়ে পানি নিবারণের চেষ্টা, সে চেষ্টাও আমি নিজেও সামিল হলাম। কারণ দিন শেষে শুকনো থাকতে হবে, যে আবহাওয়া, আমাদের কাছে এক্সট্রা কোনো কাপড় ছিল না। চরের ঘাটের যে নৌকাগুলা, এগুলো কিন্তু মানে যে কোনো এক ঘাট থেকে শুধুমাত্র অন্য আরেকটা ঘাটেই যায়, ব্যাপারটা কিন্তু এমন না। এই মুহূর্তে আমাদের নৌকাটি যে ঘাটে এসে পৌঁছাইছে, এটা হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বয়েল ইউনিয়ন সংলগ্ন একটি চর। এখান থেকে যারা বয়েল ইউনিয়নে যাবে তারাই এখানে নামতে চায়। অধিকাংশ মানুষই কিন্তু বয়েল চরেই যায়।
কারণ বয়েলচর অলরেডি আপনারা জানেন, আমি বয়েলচরে বেশ কিছু ভিডিওও করেছি, যেটি বগুড়া জেলার বেশ সুপরিচিত একটি চর, এবং জীবন জীবিকার মানের দিক থেকে কিন্তু বয়েলচর অনেকটা এগিয়ে অন্যান্য চরের চাইতে, আমার দেখা যে চরগুলো স্বাভাবিকভাবে। কারণ মানুষের জন্য যে নাগরিক সুবিধাগুলো তার সবগুলোই কিন্তু এই বয়েলচরে আসলে আপনি পাবেন। কারণ চর আর আগের সেই চর নাই, এখন চরে রাস্তাঘাট পর্যন্ত পাকা হয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা যেখানে উন্নত হয় সেখানেই কিন্তু মানুষের জীবনযাপনের মান খুব বেশি দ্রুত পরিবর্তন হয়। যাই হোক, এখানে যারা নামার তারা নামতেছিল, আমরা অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমাদের উদ্দেশ্য পীরগাছা চর, যেটি সিরাজগঞ্জ জেলার গাজীপুর থানা সংলগ্ন। বলে রাখা ভালো যে বগুড়া জেলার ধনট থানা, গাজীপুর থানা এবং সারিয়াকান্দি থানার মিলনস্থল কিন্তু এই যমুনার নদী, অর্থাৎ এই তিনটা থানার বর্ডার এলাকা আপনি বলতে পারেন যমুনা নদী। বিশেষ করে বগুড়ার সারিয়াকান্দি, বগুড়ার ধনট থানা, পাশাপাশি সিরাজগঞ্জ জেলার গাজীপুর থানা সংলগ্ন, যেগুলো একদম যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চল। এই সিঁড়ি আছে না, সিঁড়িটা দিলেই তো হয়। দেখি একটু বাইরে বেরোয় দেখাই। বয়েলচরের যাত্রী যারা ছিল তারা সবাই নেমে গেল, তখনও বৃষ্টি পড়ছিল। আমরা আবারও ছুটে চললাম, আপনাদের একটু মাঝে দেখাই, মাঝখানে দেখেন ছোটোবেলায় আমরা খেলতাম এরকম, ঘর বানাতাম পলিথিন দিয়ে, সেরকম একটা আনন্দ অনুভূতি হচ্ছিল। বৃষ্টি কিন্তু পড়ছিল, বহুতা যমুনার বুক চেড়ে ছুটে চলেছিল নৌকাটি। ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস কাঁপন ধরিয়ে দিচ্ছিল শরীরে। চারদিকে আলোর তেমন দেখা নাই, আর এরকমই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বলতে পারেন, সেই আবহাওয়ার মধ্যেই কিন্তু আমাদের নৌকাটি ছুটে চলেছিল। আর এই ছুটে চলার ফাঁকেই কিন্তু চরাঞ্চলের যে জীবন ও জীবিকা, চরাঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই কিন্তু আমাদের মন ছুঁয়ে যাচ্ছিল, প্রাণ ছুঁয়ে যাচ্ছিল। সেটাই দেখাতে চাচ্ছিলাম আপনাদের বারংবার ক্যামেরার চোখে। বলে রাখি, যমুনা নদীতে অসংখ্য শাখা নদী রয়েছে। এরকমই একটি নদী থেকে, মূল নদী থেকে আমরা বের হয়ে অলরেডি একটা শাখা নদীতে প্রবেশ করেছি। যেহেতু আমাদের গন্তব্য পীরগাছা চর, এই চর সিরাজগঞ্জ জেলার গাজীপুর থানাধীন একটি যমুনার চরাঞ্চল। আর আমি ক্যামেরাটা অন রেখেছিলাম যে বর্ষাকালে যে চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি আর থই থই পানি, সেটারই বারংবার পুনরাবৃত্তি দেখাচ্ছিলাম। আমরা খুব কাছাকাছি চলে এসেছি পীরগাছা চরাঞ্চলের। নদীর দুধারে সারি সারি নৌকা বেঁধে রেখেছেন অনেকেই, এগুলো দিয়ে অনেকেই মূল ভূখণ্ড থেকে, দেশের যে মূল ভূখণ্ড সেখান থেকে তাদের প্রয়োজনীয় বাজার সদাই কিন্তু কিনে নিয়ে আসে। আর অনেক নৌকাই আছে যেগুলো নিয়মিত তারা যাত্রী পরিবহন করে থাকেন। আমরা চলে আসছি সামনে, যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পীরগাছা বাজার সংলগ্ন যে ঘাট, নৌকাটির শেষ গন্তব্য, সেখানে চলে আসছি। এখানে আরও বেশ কয়েকটা নৌকা বাঁধা ছিল। অধিকাংশ যাত্রী কিন্তু আমাদের আগে যে ঘাটে নৌকাটা থামাইছিল সেখানে নেমে গেছে, তো আমরা অল্প সংখ্যক কয়েকজন যাত্রী এখানে নামবো এবং এই চরটাতে ঘুরবো। বন্ধুরা, আমরা নামলাম পীরগাছা বাজারে। এই মুহূর্তে কিন্তু পীরগাছা বাজার না, এটা পীরগাছা চর। এটা পীরগাছা চর না, পীরগাছা চরে নামলাম, পীরগাছা বাজারে যাব এখন। এই মুহূর্তে সময়, আমরা একদম প্রথম নৌকাতে আসছিলাম 9টা 25,
অলমোস্ট 1 ঘন্টার কিছু বেশি সময় লাগছে নৌকাতে আমাদের এখানে পৌঁছাইতে। চারিদিকে অবারিত সবুজ। বর্ষাকালে স্বাভাবিকভাবে গ্রামগঞ্জের সবুজ শ্যামল এটা বৃদ্ধি পায়। বর্ষাকালে বৃষ্টি হয়, বৃষ্টি হইলে গাছগাছালি তাদের যৌবন ফিরে পায়। চারিদিকে অবারিত সবুজ। দেখেন সবুজের সমারোহ। আজকে এই চরে ঘুরবো। এই যে দেখেন একটা ঘোড়া। আজকে এই চরে ঘুরবো, ঘুরে ঘুরে ভাগো করছিলাম এই চরের জীবন ও জীবিকা। এই চরের পীরগাছা চর, যেটা বগুড়া জেলার ধনুট থানার অন্তর্গত। সরি, এটা ধনুট না, ভুল বলছি। এটা সিরাজগঞ্জের কাজীপুরের মধ্যে, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন এই পীরগাছা চর। সেই চরের প্রাণ প্রকৃতি আজকে আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই যে দেখেন, চরাঞ্চলে আসলে আপনি প্রত্যেকটা গেরস্ত বাড়িতে কিন্তু এরকম 8টা 10টা বা সংখ্যায় আরো অনেক বেশি গবাদি পশু দেখা যায়। বারবার পিছলে পড়তেছে, বিপদ। বৃষ্টি হচ্ছে, এখনো পানি পড়তেছে। তো দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। ও চাচা শোনেন, এদিকে আসেন, একটু কথা বলি আপনার সাথে। এদিকে আসেন তো একটু। এখানকার স্থানীয় এক বাসিন্দার সাথে কথা বলবো, আপনাদের একটু শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, এই চরের নাম কি? পীরগাছা। পীরগাছা। এটা আপনাদের কোন থানার মধ্যে পড়ছে? কাজী থানা, কাজীপুর। জি জি। সিরাজগঞ্জের কাজীপুর। সিরাজগঞ্জ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কতদিন যাবত এই চরে বসবাস? তো মানে 25-26 বছর, 26 বছর হয়েছে। 26 বছর হয়ে গেছে অলরেডি। জি জি। আচ্ছা, এই জন্মগ্রহণ কি কাজীপুরে আপনার, অন্য কোথাও? না না, আমাদের জন্ম কাজীপুর। কাজীপুর। জি, আগে কি হ্যাঁ। নদীর ওই পার ছিলেন? মাঝখান সারি বুঝেন মেঘালয় মৌজার। হ্যাঁ, কাজীপুর আমাদের জন্ম। আচ্ছা, কাজীপুরের আগে যখন জন্মগ্রহণ কি চরেই করছিলেন নাকি হ্যাঁ, স্থায়ী মাটিতে ওপাশে নদীর ওই পার? তখন ঠাই আসলে নদীর ওই পারে ছিল। তখন ওই পার হ্যাঁ, ছিলেন। নদীর ওপার। তাহলে 20-25 বছর হলে চরের মধ্যে আছেন। এটা 26 বছর। 26 বছর। 26 বছর। গুরু আপনার এগুলা? হ্যাঁ, গরু তিনটে, আল্লাহর মালা। এখন আমার তো বলা জানছে। আপনার কম দেখতেছি, ওই পাশে দেখলাম 8-10টা করে। ও আর কত বাড়ি উত্তর দিকে গেলে তো গরু রাজা দেখবে। মানে অনেকের আরো বেশি আছে। হ্যাঁ, প্রথম 20-30টা বন্ধু আছে। ফসল করেন? হ্যাঁ, ফসল করি, ভুট্টা করি, মসুর ডাল করি। আচ্ছা আচ্ছা। কত বিঘা আবাদ করেন এখন? আবাদ ফসল কত বিঘা করেন? আবাদ মনে হয় 10-12 বিঘা আবাদ করি। 10-12 বিঘা। ভুট্টা ধান এগুলো করি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকেন। তাহলে আপনার বাড়ি কোথায় হলো? আমার বাড়ি সারিয়াকান্দি, বগুড়া। ইনশাআল্লাহ। তার চাচার সাথে কথা বললাম, উনি এখানকার স্থানীয় বাসিন্দা। এটা পীরগাছা হাট, এটা না কাকা? এটা বাজার হাট কিবারে কিবারে লাগে? এটা হলো মঙ্গলবার শুক্রবারে। প্রতি মঙ্গলবার শুক্রবার হাটবার। জি জি জি। আচ্ছা আচ্ছা। আপনাদের এখান থেকে নৌকা কোথায় কোথায় যাওয়া যায়? এখান থেকে নৌকা এখানে পীরগাছা- মেঘা যাওয়া যায়, আর কোথায় যাওয়া যায়? মানে ঢেকুর ঘাট যাওয়া যায়, আওয়ালাকান্দি, হ্যাঁ, চন্দনমাসা চন্দনমাসে। চন্দনমাসে যাওয়া যায়? যাওয়া যায়। এখান থেকে যায়? হ্যাঁ, যায় মাঝে লাইন থেকে যায়। আচ্ছা। মানে এখান থেকে যায় না, মাঝে আচ্ছা, এদিকে সিরাজগঞ্জের কোথায় কোথায় যাওয়া যায় এখান থেকে? সেরকম এখানে মানে নৌকা যায় না, বুঝছেন? মেঘা কাটে যায়, মেঘা কাট থেকে গাড়ি চলে সেরকম চলে যায়। সিরাজগঞ্জে যাওয়ার নৌকা কোনো ঘাট নাই? এদিকে গেলে কোথাও পাওয়া যায় না? না না না, মানে আপনি মেঘায় জানে, বুঝছেন? হ্যাঁ। মেঘা থেকে চলে যান। তাছাড়া এই পাশে আর এইদিকে অন্য কোনো ঘাট নাই যে হ্যাঁ, সিরাজগঞ্জে যাওয়া যাবে? এটা ডেলি তো যাওয়া জানা যায়, চৈত পাশে ভুট্টা টিপা, তখন মানে পিকনিক বন্ধু যাওয়া যায়, পিকনিক তারাকান্দি এদিকে যাওয়া যায়, বুঝছেন? হ্যাঁ। কিন্তু বর্তমানে ডেলি যাতে 2 ঘন্টা পর যাওয়া, এই সিস্টেম যায় না। আচ্ছা, আর এদিকে 2 ঘন্টা পর চলে যায়, বুঝছেন? বুঝতে পারছি। ঠিক আছে চাচা, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকেন। ওকে। আমরা হাঁটতেছি, সকালে নাস্তাটুকু এখনো করি নাই। পীরগাছা বাজারে ঢুকতেছি, এখানে নাস্তা করবো। ভাই, এখানে ইয়ে পাওয়া যায়, পরোটা টরোটা পাওয়া যায়? আছে, হোটেল আছে? আচ্ছা, দেখা যাক। ছোট ভাই আগে গেছে, আমরা এখন যাবো। যে এটা হচ্ছে পীরগাছা বাজার। চরের হাট বাজারগুলো দেখতে যেমন হয়, দেখেন এখানে মনে হয় এটা মোবাইলের টাওয়ারের। এটা হচ্ছে পীরগাছা বাজার। এ রন, দাঁড়া, মাছ দেখি। বাহ, নদীর মাছ। কে কিনলো? আধা কেজি মাছ কে কিনলো এটা ভাই? কত 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 নিলাম?
450 আধা কেজি মাছ 450 না? তাহলে 900 টাকা কেজি বিক্রি করতেছেন? আপনি কিনে আনছেন না নিজের জাল? কেনা কেনা, মানে যারা মাছ মারে তাদের থেকে কিনে নিচ্ছেন? বন্ধুরা দেখেন, এখানে একদম যমুনা নদীর টাটকা মাছ, জেলেরা মাছ মারে তাদের কাছ থেকে পাইকাররা নিয়ে কিন্তু এই যে এখানে বিক্রি করতেছে। তো এখানে অনেকেই কিনতেছে ঈদে, যেহেতু অনেকেই বাড়ি আসে, বাড়ি আসলে এখান থেকে কিনে। এই যে সব ক্ষুধা লাগছে, কিছু নাই? কি কর, কিছুই নাই? আর রুটি খা। আগুন আগুন, মিষ্টি আছে নি? হ্যাঁ